ফজলু তিনি টকশোতে বসে মিডিয়ার সামনে বলেন যে জুলাই নাকি রাজাকারদের দ্বারা সংগঠিত হয়েছিল। ফজলু এবং নীলুফার মনিরা টকশোতে বসে এই জুলাইকে মেটিকুলাস ডিজাইন কিংবা হচ্ছে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। সংসদে বিএনপি এবং তার যে প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী তারা বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষ শক্তি হিসেবে হাজির করেন, বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষ শক্তি হিসেবে জাহির করেন, কিন্তু আমরা দেখতে পাই তাদেরই পাশে বসে থাকা সংসদ সদস্য ফজলু এবং নীলুফার মনিরা টকশোতে বসে এই জুলাইকে মেটিকুলাস ডিজাইন কিংবা হচ্ছে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। আমরা দেখতে পারি এই ফজলু তিনি টকশোতে বসে মিডিয়ার সামনে বলেন যে জুলাই নাকি রাজাকারদের দ্বারা সংগঠিত হয়েছিল। আপনি যদি জুলাইয়ের পক্ষ শক্তি হয়ে থাকেন মিস্টার প্রধানমন্ত্রী, তাহলে অবশ্যই আপনার পাশে বসে থাকা এইসব কুলাঙ্গারদেরকে শায়েস্তা করতে হবে। আমরা দেখতে পেয়েছি পাবনার খুনি আবু সাইদ খান, যে আবু সাইদ খান ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল, সেই আবু সাইদ খানকে বাঁচানোর জন্য বিএনপির শিমুল বিশ্বাস সহ অন্যান্য নেতারা সবাই উঠে পড়ে লেগেছে। তার বিরুদ্ধে কথা বলায় বিএনপি, স্থানীয় বিএনপি নাকি এনসিপি কে নিষিদ্ধ ঘোষণা করেছে পাবনাতে। আমরা বিএনপিকে বলে দিতে চাই, গত 16 বছর তোমাদের অবস্থা কি ছিল আমরা দেখেছি। তোমরা এত বড় হনু হয়ে যাও নাই যে তোমরা এনসিপি কে, বিপ্লবীদেরকে পাবনার মাটিতে নিষিদ্ধ করতে পারবা। আমরা বিএনপিকে এবং বর্তমান সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখানে কোনো দ্বিচারিতা চলবে না। আপনারা অলরেডি গণভোট নিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছেন, দ্বিতীয়বার আর কোনো প্রতারণার সুযোগ আপনাদেরকে দেয়া হবে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, সংস্কার বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের এই খুনিদের, সন্ত্রাসীদের বিচার অবিলম্বে বাংলার মাটিতে বাস্তবায়ন করতে হবে। এই বাংলার মানুষ আমরা আওয়ামী ফ্যাসিবাদতন্ত্র চাই না। আমরা বাংলাদেশে গণতন্ত্র চেয়েছি, গণতন্ত্র পেয়েছি। আমরা বাংলাদেশের সংস্কার চাই এবং বর্তমান সরকারকে এই সংস্কার অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আজকে সেই 17 জুলাই, যেদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখা ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা অস্ত্র হাত তুলে নিয়েছিল। আমরা দেখেছিলাম এই 17 জুলাই কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস এক একটি দুর্গে পরিণত হয়েছিল। আমরা দেখেছি প্রত্যেকটি ক্যাম্পাস থেকে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বিতাড়িত করা হয়েছিল। সেই যে বিপ্লবের স্ফুলিঙ্গ বাংলাদেশের মাটিতে জ্বলেছিল, সেই বিপ্লবের স্ফুলিঙ্গ এখনো বাংলার মানুষের মধ্যে রয়েছে।